হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকাল সকাল চলে আসলাম তোমাদের কাছে। কেমন আছো তোমরা? আমরা সবাই ভালো আছি। তোমরা কেমন আছো বলো? এই দেখো সকাল সকাল চা খেয়ে নিয়েছি আর সকাল সকাল হয়ে গেছে। আমি আজকে অফিসে যাব। আজকে আমাদের ভিজিট আছে। আজকে তাড়াতাড়ি চান হয়ে গেছে। এই 10টা সাড়ে 10টার মধ্যে অফিসে পৌঁছে যাব। মারিয়া এখন উঠলো। আমাদের অপর্ণার কাজ হয়ে গেছে। এখন চা খাচ্ছে, চা, চিড়ে ভাজা, বিস্কুট। আজকে এই খাওয়া দাওয়া করে এবারে রেডি হয়ে বার হব। তারপর সারাদিন দেখতে থাকো বন্ধুরা, কি হচ্ছে না হচ্ছে সারাদিন দেখতে থাকো। পরে আসছি বন্ধুরা। চা খেয়েছিস? বিস্কুট নিয়েছিস? একটা বিস্কুট নে। বিস্কুট মোটে খায় না। ওই বিস্কুটগুলো ওর জন্য কিনে এনেছি। অন্য কোনো বিস্কুট খায় না, ওই বিস্কুটটা খায়। তো এই বিস্কুটগুলো কিনে এনেছি আর 1 মাস, তাই সব বলে খাই খাই খাই। ঠিক আছে বন্ধুরা, রাখলাম। চা খেয়ে নি, ঠান্ডা হয়ে যাচ্ছে শীতের চা। বাবা কি ঠান্ডা, মরে গেলাম গো বন্ধুরা। এখন বাবারে বাবা কি ঠান্ডা, মরে গেলাম গো বন্ধুরা। এখন বাজে হচ্ছে 12টা বাজতে 15 মিনিট বাকি। তো এক্ষুনি স্নান করে আসলাম আর এক্ষুনি রেডি হব। আজকে এক জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি তো পরে বলবো তোমাদের সাথে, আগে রেডি হয়নি। হ্যাঁ, তো মা বাড়ি নেই, মা চলে গেছে ডিউটিতে। মা সব জামা কাপড়গুলো বের করে রেখে গেছে। কোথায় যাবো সব বার করে রেখে জামা কাপড়গুলো ব্যাগে ঢোকাবো আর আমি এখন রেডি হব। তো জামা কাপড় পরবো। তো চলো, প্রচণ্ড ঠান্ডা লাগছে। এই মাত্র স্নান করে আসলাম, দেরি হয়ে গেছে খুব। তো রেডি হব, রেডি হয়ে তারপর তোমাদের সামনে আসছি। ঠান্ডার ছোটে ভুলভাল কিছু বলে ফেললাম, রেডি হয়ে পরে আসছি। বাবার বাবা। তো হ্যালো বন্ধুরা, তো দেখো রেডি হয়ে গিয়েছি। তো এই যে কাকি। তো কোথায় যাচ্ছে এবার বলি। তো যাচ্ছে হচ্ছে টুকটুকির শ্বশুরবাড়ি। টুকটুকির ননদের মেয়ে হয়েছে, তাই ষষ্ঠী পুজো রয়েছে আজকে। তো তার জন্যই আজকে আমরা যাচ্ছি। তো আমি যাচ্ছি, কাকি যাচ্ছে আর রাজ যাচ্ছে। রাজ আসছে এক্ষুনি, বাড়ি গেছে একটু দরকারে। তো চলো, মা বাড়ি নেই তো জানো, মা পুরো ডিউটিতে গেছে, তাই আমরা 3 জনেই যাচ্ছি। কাকা যাবে না তো, কাকাও কাজে। তো তালা টালা সব দিয়ে দিয়েছি। চাবিটা কৌশিকের বাড়ি রেখেছি, কৌশিকের মার কাছে। মা এসে নিয়ে নেবে চাবি। তো চলো, দেরি হয়ে গেছে আমাদের খুব। জানি না 1টা 11 ট্রেন ধরতে পারবো কিনা। যদি ধরতে না পারি, পৌঁছাতে 5টা বেজে হয় ওদের বাড়ি। তো এত সময় বাড়ি পৌঁছাতে গেলে সেই সকাল 10টায় বেরোনো উচিত ছিল। সকাল 10টায় বেরোলো তাহলে ঠিক ছিল। তো এই হচ্ছে রাজ। টোটো চলে এসছে। চলো, সুবিখ্যাত জেনারেল এবং ল্যাপারোস্কোপিক সার্জন ডাক্তার জিশান আলী বসছেন বাদুড়িয়ার রাধারানী মেডিকেলে। ডাক্তার গীতাঞ্জলি। তো আমরা কোথায় আসলাম এখন? আমরা কোথায় আসলাম বলতো? বাদুড়িয়া বাস স্ট্যান্ড। এখান থেকে বাসে উঠবো, বুঝতে পেরেছো? চলো পরে আসছি। কাকে ওদিকে জিজ্ঞেস করতে গেছে বাস কখন আসবে। আর একটা কাণ্ড হয়েছে জানো, কি হয়েছে? আমি চার্জার আনতে ভুলে গেছি। তাই কৌশিককে ফোন করলাম, আমার স্কুটি ওর কাছে আছে। তাই আমি বললাম যে চার্জারটা নিয়ে আয়। তাই ও স্কুটি করে আসছে চার্জারটা নিয়ে। চার্জার না নিলে তো সমস্যা হবে, আজকে হয়তো আমাদের ফেরা হবে না। তো চার্জারটা যদি না নিয়ে আসে তাহলে তো গন্ডগোল হয়ে যাবে। তাই জন্য চার্জারটা নিয়ে আসছে। আর আমার চার্জার পাওয়া যায় না সহজে। বাই চান্স যদি গন্ডগোল হয়ে যায় তখন কি হবে বলো? কটায় বাস? কৌশিক চলে আসবে, এক্ষুনি আসবে। বাস কখন আসবে? এখন কটা বাজে? 12টা 49। আমাদের আর 1টা 11 ট্রেন ধরা হবে না। কৌশিককে চার্জার আনতে বলেছে, দেখি কখন আসে। এক্ষুনি চলে আসবে। আমরা এখন আছি মসলন্দপুর স্টেশনে। আর এখান থেকে একটু যাওয়ার আগে মিষ্টি কিনতে হবে, তাই মিষ্টির দোকানে চলে এসেছি। আর আমি যেহেতু সকালবেলা বাড়ি থেকে কিছু খেয়ে আসিনি, আর আমার না প্রচণ্ড খুব খিদে পেয়ে গেছে। আর এখানে দেখছি কি গরম গরম কচুরি ভাজছে, তাই ভাবলাম আমরা একটু খেয়ে নিই। তাই আমিও খাবো, রাজও খাবে, কাকিও খাবে। এখন 2টো বাজে।
দুপুর হয়ে গেছে, খিদে পেয়ে গেছে, ওখানে পৌঁছতে পৌঁছতে বিকাল হয়ে যাবে, তাই জন্য আমরা অল্প একটু খেয়ে নিচ্ছি। তো কচুরি, তরকারি আর নলেন গুড়ের মিষ্টিটা দেখে এত পরিমাণে লোভ হয়েছিল, তাই আমরা 3 জন 3টে খেয়েছি, কিন্তু বুঝতে পারিনি যে মিষ্টিগুলো অত বড় বড় সাইজ হবে, মানে সে বিশাল বড় রাজভোগ। তো খেয়ে খুব কষ্ট হচ্ছিলো আমাদের, আমরা ওখানে গিয়ে আর বেশি খেতেই পারিনি, মিষ্টিগুলো অনেকটাই বড় ছিল। আর আমার ঠান্ডা লেগেছে, তো তাই তোমাদের সঙ্গে কথা বলতে একটু সমস্যা হচ্ছে, তোমরা একটু ম্যানেজ করে নিও। হ্যাঁ, আমার গলাটা একটু কীরকম মনে হতে পারে। তো দেখো মিষ্টিগুলো কিন্তু খুবই টেস্টি ছিল, কিন্তু ভীষণ বড়, তো ক্যামেরায় হয়তো অতটা বড় লাগছে না। তো যাই হোক, এটা খেয়ে পেট ভীষণ ভরে গেছিলো, তো সেই জন্য আমরা টুকটুকিদের শ্বশুরবাড়ি গিয়ে আর খেতে পারিনি বেশি। তো যাই হোক, চলো এখান থেকে খেয়ে দিয়ে তারপরে আমরা এবার যাব। এখান থেকে এখনও অনেকটা দূর, এখান থেকে ট্রেন ধরতে হবে, তবে আমরা ট্রেনে করে যাব না, কারণ এখন ট্রেন নেই, ট্রেন আছে অনেক পরে। তাই জন্য আমরা ম্যাজিকে করেই চলে আসলাম হাবড়া স্টেশন। হাবড়া থেকে এবার আমরা অটোতে উঠেছি 3 জন মিলে। আমরা এখন হাবড়া থেকে অটোয় উঠলাম। তো আমরা চলে এসেছি টুকটুকির বাড়িতে। এখানে এসে দেখছি কি সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি কি খাওয়া দাওয়া পুরো শেষের দিকে। আর এখানে আমরাও এবার খেতে বসবো, তবে একটু পরে। এখানে সবাই এখন খাওয়া দাওয়া করছে, লাস্ট ব্যাচ চলছে। আর পুজো তো অনেক সকালেই হয়ে গেছে, সকাল 7টার সময় নাকি পুজো হয়েছে, ষষ্ঠী পুজো হয়েছে। তো ছোট বেবিটার ষষ্ঠী পুজো হয়েছে, তখন বেবিটা চান করেছিল জানো। তো আমরা আর তখন দেখতে পাইনি, তোমাদেরকেও দেখাতে পারলাম না, কারণ আমরা তো নিজেই এসেছি বিকালবেলা। তো যাই হোক, আমাদেরকে সবাই বলছিল খেতে বসতে, তো আমরা বললাম যে না, আমরা একটু পরে বসবো। তো ওরা বলছিল যে তোমরা কি খেয়ে এসেছো নাকি। ওদেরকে তো আর বলতে পারছি না যে হ্যাঁ সত্যিই আমরা তো খেয়ে নিয়েছিলাম, তার জন্যই আমাদের আর খিদে নেই। তো যাই হোক, কাকি এখন গিফটটা দেবে। তো ছোট বেবির জন্য একটা গিফট কিনেছে, তো সেই গিফটটাই এখন গিয়ে দিয়ে আসবে। একটা গলার হার, রূপোর হার, আর তার সাথে একটা জামা। তো হারটা তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিই, মানে গলার মালা যেটা। তো এই হচ্ছে গলার হারটা, আর ওই হচ্ছে জামাটা। আসার সময় কিনে নিয়ে এসেছিল। আর হারটা তো আগের দিনই কিনেছিল, কাকা নিয়ে এসেছিল কিনে। তো কেমন হয়েছে জানিও, ঠিক আছে। তো যাই হোক, আমার একটু ভয়েস ওভারে প্রবলেম হতে পারে, কারণ মানে টুকটুকিদের বাড়িতে বসেই আমি ভয়েস ওভারটা দিচ্ছি। এখানে প্রচুর লোকজন, চেঁচামেচি, চিৎকার, তার মধ্যে আমার একটু ভয়েস ওভার দিতে প্রবলেমই হচ্ছে। তো যাই হোক, এই যে এখন কাকি দিয়ে দিল গিফটটা ওর মানে ননদের হাতে। এটা হচ্ছে টুকটুকির ননদ। আর বেবিটাকে তোমাদের দেখাবো একটু পরে, ও এখন ঘুমাচ্ছে তো তার জন্য দেখাতে পাচ্ছি না, একটু পরে দেখাবো। আর সবাই খাওয়া দাওয়া করছে, অনেক লোকজন আছে, সবাইকে তো আমি আর চিনি না, তাই বলতে পারছি না কে কোথায় আছে। তো ওখানে সবাই খাওয়া দাওয়া করছে, আমাদের এখনও খিদে পাইনি, আমরা একটু হেঁটে হেঁটে হজম করে নিই। আমরা রাস্তায় খেয়েছিলাম তো রাজভোগ এখনো হজম হয়নি। তো খাওয়া দাওয়া করুক, আমরা পরের দিকে খাচ্ছি। চল দেখে একটু ঘুরে আসি রাস্তার দিকে। আমি আর রাজ বলছে এখানে নাকি মাঠ আছে। তো মাঠ তো প্রচুর আছে, কিন্তু সর্ষে ক্ষেত এখানে অনেক আছে জানো। একটু সর্ষে ক্ষেত যদি পেতাম তাহলে কিন্তু একটু ভিডিও করা যেত, খুব ভালো। এটা পুরো গ্রাম্য এলাকা, হেবি সুন্দর, চারিদিকে মাঠ ঘাট সবুজ। চল দিকতে ঘুরে আসি, ওখানটা দেখি তো মাঠ আছে কি না। এই দেখো ফাঁকা মাঠ অনেক আছে, বল রাজ। চারিদিকে শুধু সর্ষে ক্ষেত আর সর্ষে ক্ষেত। তো আমরা এখানে কিছুটা রিলস বানালাম, রাজ আমাকে কয়েকটা রিলস করে দিলে সুন্দর সুন্দর করে, আর একটু ফটোও তুলে এবার আমরা যাচ্ছি। এই দেখো সর্ষে ক্ষেত, এখানে চারিদিকে সর্ষে ক্ষেত, সবজি বাগান, সব কিছু ভর্তি, বুঝছো। তো চলো, আমরা এখনো খাইনি, আমাদের খিদে পাইনি, আমরা খেয়ে এসছি তাই রাস্তায়। বল চলো যাই, একটু পরে খাবো। ওগুলো কি কচু গাছ। আমরা খেতে বসে পড়লাম, তাই তো। তো
তো সন্ধে হয়ে যাচ্ছে, তাই আমরা এবার খেতে বসে পড়লাম। তাও জানো এখনও পর্যন্ত ঠিকভাবে খিদে হয়নি, তো কি করা যাবে, সন্ধে হয়ে যাচ্ছে আর কেউ নেই তেমন, বাড়ির কয়েকজন লোকই আছে, তো তাদের সাথেই আমরা এখন খেতে বসে পড়লাম। তো কাকি, আমি আর রাজ এখানে বসলাম, আর ওদিকে টুকটুকি দেয়া থেয়া করছে। ওই দেখো টুকটুকির আজকে বিশাল কাজ, ও সবাইটা দেয়া থেয়া করছে। ওরে বাবারে বাবা, বিশাল কাজ। তো যাই হোক, তো মেনুতে ছিল ভাত, মাছের মাথা, ডাল, বাঁধাকপি, চিংড়ি দিয়ে চচ্চড়ি, মাংস, চাটনি, পাঁপড়, অনেক কিছু ছিল। তো সব দিয়েই খাওয়া দাওয়া করছি এখন। আর মা, তোমরা সবাই কমেন্ট করতে পারো যে তুমি চলে আসলে, তোমার মা আসলো না। তো আমার মায়ের কাজের খুব চাপ, তার জন্য আমার মা আসেনি, আর কাকাও আসেনি, কারণ হচ্ছে কাকাও কাজে গেছে, কাকার কাজ কামাই করা যাবে না, তো তার জন্যই কাকা আসতে পারেনি, তাই আমরা 3 জন মিলে এসেছি। ঠিক আছে। আর আজকে আমাকে এই গোলাপি রঙের শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানিও। আমার কাছে বেশ ভালো লাগছে এই শাড়িটা, আমার মায়ের শাড়ি। তো প্রথম আজকে একদম নতুন, প্রথম আমিই পরলাম। এখন মা বই দিচ্ছে, পরে বউ বই দেবে তো কাকি, পরে বউ বই দেবে তো। দেখো আমরা কোথায় চলে এসেছি, এটা আমরা কোথায় এসেছি? সর্ষে খেতে। সর্ষে ফুলের বাগানে। ওয়াও, দেখ কি সুন্দর লাগছে রাজ, দেখেছো? অনেক বন্ধুরা তোমরা কমেন্ট দেখো রাজ কোথায় গেল, রাজ কোথায় গেল? হ্যাঁ এমা কোথায় গেল রাজ, কোথায় গেল রাজ? এমা আমি এখানে একা একা, আমার ভয় করছে। এই তো না আর খুঁজে, হ্যাঁ না আর খুঁজতে আর খুঁজে। আচ্ছা ঠিক আছে, কোথায় গেল? এই তো আস্তে আস্তে, লোকে বকবে। তো এবার আমরা যাব, ঘরের দিকে যাব, গিয়ে তারপরে চেঞ্জ করব। তো চলো, অনেকগুলো রিলস বানিয়ে দিল রাজ আমাকে, থ্যাংক ইউ সোনু মনু পুচু পুচু টুনটু টুনটু। আমরা সর্ষে ফুলের মধ্যে দিয়ে যাচ্ছি, তাই তো? হ্যাঁ, কত দূর চলে গেছিলাম আমরা, অনেক দূর। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, তো চলো এবার যাই সাদার কেটে করতে, কেটে 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 ওর পটি পেয়েছে, ও পটি করতে যাবে, বুঝেছো? চলো পুচকি ঘুমাচ্ছে, পুচকি ছোট একদম, মার মতন করছে, মার মতন করছে। চলে গেছে, নিয়ে গেছে ছোট বেবি, ছোট বেবি বাড়ি চলে গেল না। নাম কি? নিয়ে দেখো, ঠান্ডা লাগছে তো ভাই? লাগছে তো? ঠান্ডা লাগছে, সোয়েটারও খুলে ফেলেছিস। আলতো করে পারবি? যত মানু মামার কোলে, দেখি তোর মামা কেমন নিতে পারে। আস্তে, সাবধানে যেন। ছোট বেবি, হাত কই আর ভয় লাগে না, ভয় লাগবে, ভয় লাগবে। হ্যাঁ লাগবে ভাই না বোন? বুনু। ওই মানুষটার বোন, ওইটা তোর বুনু না, এটা মেয়ে। এটা মেয়ে, তোমার ভাগ্নি। কইটুকু দেখেছিস? ছোট্ট দেখ, কইটুকু হাত, হাতে
আস্তে আস্তে লাগবে লাগবে, ছোট্ট ছোট্ট হাত, ছোট ছোট আঙুল। আমি এই ছোট বাচ্চা তো প্রথম দেখছি কাছ থেকে, মানে বড় হয়ে। ছোট্ট ছোট্ট হাত। ষষ্ঠী পুজোয় তো মানে ছোটই হবে, অন্নপ্রাশনের সময় বড় হয়ে যাবে। 6 মাস বয়সে। হ্যাঁ। তো বন্ধুরা আমাদের খাওয়া হয়ে গেছে, আমরা এখন একটু শুয়ে পড়েছি, এই যে কম্বল গায়ে দিয়ে। আজকে তো আমরা আর বাড়ি যাব না। ছোট বেবিটাকে তো তোমরা দেখলে, কত কিউট বেবি, ছোট্ট ছোট্ট হাত, এইটা একটু চোখ। তো যাই হোক, তো আমি এখন শুয়েছি, আমার বিশাল কষ্ট হচ্ছে, অনেকটা জার্নি করে এসছে, আমার ঘুম পাচ্ছে বিশাল। টুকটুকি কি করছি ওসব? হ্যাঁ পান খেয়েছে, দেখো পান, ডাল বাঁধাকপি। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবেলা চা নিয়ে বসলাম। তোমরা তো জানোই আমার চা খাওয়া অভ্যাস, তাই কাকি না সরি টুকটুকি চা করে নিয়ে এসেছে। আর এদের বাড়ির কেউ তেমন চা খায় না। আর রাজ দেখো এখানে ঘুমিয়ে পড়েছে, অনেকটা জার্নি করে এসেছে তো তার জন্য ঘুমিয়ে পড়েছে। আমারও ঘুম ঘুম লাগছিল, তাই এখন চা করে নিয়ে আসলো টুকটুকি আমার আর কাকির জন্য। তাই আমি আর কাকি এখন চা খাবো। আর টুকটুকি ওরা কেউ চাটা খায় না, তাই ওরা কেউ খাবে না, ঠিক আছে। তো তারপরে টুকটুকির বর এখানে এসেছে, আমরা এখন গল্প করছি। আর টুকটুকি ওইদিকে খাবার দাবারগুলো গোছাচ্ছে, রাত্রিরে আমাদের খেতে দেবে তার জন্য। তো অনেকটা সময় পরে কিন্তু তোমাদের সামনে এখন এসেছি। এখন রাত্রিরে খাওয়া দাওয়া করার সময়, সন্ধ্যা থেকে আর তোমাদের সামনে আসা হয়নি, চুপচাপ শুয়েছিলাম। এদিকে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, এত ঠান্ডা যে তোমরা কল্পনা করতে পারবে না, খুব ঠান্ডা লেগেছিলো। তো এখন খেয়ে দিয়ে শুয়ে পড়বো আমরা। তোমাদের সঙ্গে কালকে দেখা হচ্ছে, টাটা।